যাতে করে সবার বুঝতে সুবিধা হয়। দেখা যাচ্ছে তো মোটামুটি অ্যাডজাস্ট করতে তাহলে নল চৌবাচ্চা। প্রথম যে ম্যাথটা বলেছে একটি চৌবাচ্চা দুটি নল দিয়ে যথাক্রমে 30 মিনিট ও 15 মিনিটে চৌবাচ্চাটি পূর্ণ হয়। দুটি নল একসাথে খুলে দিলে চৌবাচ্চাটি কতক্ষণে পূর্ণ হয়। এই একটা নিয়ে নল, এই একটা 20 মিনিটে চৌবাচ্চা পূর্ণ করে, আর একটা নল বলতেছে 15 মিনিটে চৌবাচ্চাটা পূর্ণ করে। ধরে নাও এইটা হচ্ছে সেই চৌবাচ্চা, কনসেপ্ট হলো তারপরে ম্যাথ আসবে। এটা হলো সেই চৌবাচ্চা, এটার ক্যাপাসিটি কত বা এটাতে কত লিটার জল ধরে সেটা আমাকে আগে জানতে হবে। এই 30 আর 15 এই দুটোর লসাগু আমি ধরে নিচ্ছি চৌবাচ্চাটার ক্যাপাসিটি। কেন লসাগু ধরে নিচ্ছি? কারণ এই 30 আর এই 15 দিয়ে যদি লসাগু ধরে নিই তাহলে এই 30 আর 15 দিয়ে ভাগ করতে সুবিধা হবে। তাহলে 30 আর 15 এদের দুজনের লসাগুটা আমি ধরে নিচ্ছি চৌবাচ্চা। 30 আর 15 এদের দুজনের লসাগুটা ধরে নিচ্ছি যে চৌবাচ্চাটায় জল ধরতে পারে। তাহলে ধরে নিচ্ছি চৌবাচ্চাটায় 30 লিটার জল ধরে। এবার যেটা এ নল ছিল সেই এ নলটা এই 30 লিটার জল ভরতে 30 মিনিট সময় লাগে। তাহলে আমি এমনিই বুঝতে পারছি যে এ নলটা এক মিনিটে 1 লিটার জল ভরে। ডাউট আছে এই পর্যন্ত? তাহলে এ নল এক মিনিটে 1 লিটার জল ভরে। তার জন্য 30 লিটার জল ভরতে তার 30 মিনিট সময় লাগে। ওকে, আর এটা লিটার ধরবো না, এটা সবসময় ইউনিট ধরবো। তাহলে 30 ইউনিট জল ভরতে 30 মিনিট সময় লাগে, মানে এক মিনিটে 1 ইউনিট করে জল ভরে। আর যেই পাইপটার 15 মিনিট সময় লাগে 30 লিটার জল ভরতে, তাহলে সেই পাইপটা এক মিনিটে 2 ইউনিট করে জল ভরে। ওকে, প্রশ্নে বলেছে যদি দুটো পাইপ একসাথে খুলে দিই তাহলে দুটো পাইপ, এ পাইপ 1 মিনিটে 1 ইউনিট ভরে, বি পাইপ 1 মিনিটে 2 ইউনিট ভরে। তাহলে বলো তো যে দুটো পাইপ 1 মিনিটে কয় ইউনিট ভরবে? ভেরি গুড, কারণ 1 মিনিট ধরে যদি দুটো পাইপ চলে তাহলে এ পাইপ 1 ইউনিট, বি পাইপ 2 ইউনিট, মানে টোটাল 3 ইউনিট জল ভরবে 1 মিনিটে। আমাকে বলেছে পুরো চৌবাচ্চাটা ভরতে হবে, তাহলে পুরো চৌবাচ্চাটা 30 ইউনিটের, এক মিনিটে 3 ইউনিট করে ভরে। 30 ইউনিট ভরতে 10 মিনিট সময় লাগে। কোনো একটা অপশনে দেখো 10 মিনিট আছে, সেটার সাথে উত্তর। কোশ্চেন কার হয়নি? সবার হয়েছে? হয়নি কেন? অলোকেশ হয়নি কেন? একই অঙ্ক তো, একই অঙ্ক তো, 2 নম্বর কোশ্চেন। চলো অলোকেশের যখন হয়নি 1 রাউন্ড করে দিচ্ছি একটু তাড়াতাড়ি। একটি চৌবাচ্চা দুটি নল দিয়ে 9 ঘন্টা ও 12 ঘন্টায়। দেখো এ নল 9 ঘন্টা, বি নল 12 ঘন্টা, দুটোর লসাগু কত ধরবো? 36। তাহলে বি নল 3 ইউনিট করে ভরে আর এ নল 4 ইউনিট করে ভরে। ঠিক আছে, তাহলে দুটো নল এক মিনিটে 7 ইউনিট করে ভরে। ভরতে হবে 36 ইউনিট, তাহলে 36/7, 7 দিয়ে 36কে ভাগ করলে 5 7 35, 1 অবশিষ্ট 1/7 মিনিট। বোঝা গেছে? ওকে, এই যে দুটো লসাগু করতে হচ্ছে 9 আর 12, একটু ভালো করে দেখে নাও। লসাগু বলতে আমরা কোনো সংখ্যা দুটোর 3টে 4টের মধ্যে যেটা সব থেকে বড় যে গুণিতকটা, যেখানে আমরা সব কটা সংখ্যা দিয়ে ভাগ করতে পারি। যখনই এইরকম থাকবে 10, 12 আর 15, এদের লসাগু কত? সব সময়তেই আমরা কি করব, যেটা সব থেকে বড় থাকবে সেটা মাল্টিপ্লাই করতে করতে যাব। ধরো 15 আছে, 15-র মাল্টিপ্লাই মানে 2 গুণ করলে কত হয়? 30। 30কে আমি 10 দিয়ে ভাগ করতে পারবো, কিন্তু 12 দিয়ে ভাগ করতে পারছি না। তাহলে 30 এদের তিনজনের লসাগু হতে পারে না। আচ্ছা 15 3 গুণ করবো, 3 15, 45কে 12 দিয়েও যায় না, 10 দিয়েও ভাগ যায় না। তাহলে 45ও এদের তিনজনের লসাগু হতে পারে না। 4 15, 60কে 10 দিয়েও ভাগ করা যায়, 12 দিয়েও ভাগ করা যায়, অর্থাৎ এই তিনটের লসাগু 60ই হবে। ঠিক তেমনিভাবে 9 আর 12, এদের মধ্যে বড় যে সংখ্যাটা সেটা হচ্ছে 12। 12 ডবল করলে হয় 24। তাহলে 24কে 9 দিয়ে ভাগ করা যায় না, তার মানে 24 লসাগু হতে পারে না। 12-র 3 গুণ করলে 3 12 36। তাহলে 36 হচ্ছে 9 দিয়েও ভাগ যায়, 12 দিয়ে তো যাবেই, কারণ 12রই গুণিতক। তার জন্য এদের দুজনের কিন্তু লসাগু হবে 36। আরও একটা এক্সাম্পল দিই, ধরে নাও বললাম 20, 25 আর 50, এদের লসাগু কত?
দেখো 25 দিয়ে 50-কে ভাগ যায়, তাহলে 50 লসাগু হলেও হতে পারতো, কিন্তু 50-কে আবার 20 দিয়ে ভাগ যায় না। তার জন্য 50-এর ডবল করে দাও, 50-এর ডবল হচ্ছে 100। তাহলে 20 দিয়ে 100-কেও ভাগ যাবে, 20 দিয়ে 25-কেও ভাগ যাবে। তার জন্য 50, 25 আর 20 এদের মানে থেকে বড় যেটা থাকবে তার মাল্টিপ্লাই করলে সবকটা যদি ভাগ যায় সেটাই হচ্ছে লসাগু। না হলে তোমাদের কিন্তু সেই বাচ্চাদের মতো বোকা বোকা করে করতে হবে লসাগু, যেমন ছোটবেলায় করতাম। দেখো এটাকে করছি লসাগু, 5 দিয়ে 5 দুগুনি 10, 12, 3 5 15, 2 দিয়ে 2 1-কে 2, 6 দুগুনি 12, 3 আবার 3 দিয়ে 3 দুগুনি 6, 3 1-কে 3, 3 দুগুনি 6, 6 দুগুনি 12, 5 12, সেই 60ই হচ্ছে আনসার। কিন্তু এই 60টা পরীক্ষার সময় এইভাবে বার করো, তাহলে কিন্তু জীবনেও পরীক্ষার পাস করা আর হবে না। তোমাকে কিন্তু বার করতে হবে একদম ডাইরেক্ট যেটা থাকবে সেটার মাল্টিপ্লাই করে। 3 নম্বর অঙ্কে আসছে। চলো, বলছে একটি চৌবাচ্চা দুটি নল দিয়ে যথাক্রমে 15 ঘন্টা 10 ঘন্টায় খালি করে। আচ্ছা, এ নল 15 ঘন্টা, বি নল 10 ঘন্টা, এরা দুজন খালি করে। বলো তো এদের লসাগু কত? 30, কারণ 15 দুগুণ 30, 30-কে 10 দিয়ে ভাগ যায়, তার মানে 30ই হবে লসাগু। তাহলে ইউনিট করে খালি করে, আর এর বি হচ্ছে 3 ইউনিট করে খালি করে। তাহলে দুজন মিলে এক এক মিনিটে 5 ইউনিট করে খালি করে। ওকে, খালি করতে হবে 30 লিটারের একটা ট্যাঙ্ক, 5 ইউনিট করে যদি খালি করে তাহলে 6 মিনিট বা 6 ঘন্টা কি আছে? 6 ঘন্টা, 6 ঘন্টা সময় লাগবে। 3 নম্বর অঙ্কের মতো হুবহু 4 নম্বর অঙ্ক। যেহেতু চ্যাপ্টারটা শেষ করতে চাইছি, তাহলে 4 নম্বর অঙ্কটা হোমওয়ার্ক থাকবে। 4 নম্বর অঙ্ক হোমওয়ার্ক থাকবে, যারা যারা না পারবে অবশ্যই নেক্সট দিন করিয়ে দেবো। 4 নম্বর অঙ্কটা হুবহু অ্যাজ ইট ইজ 3 নম্বর অঙ্কের মতো, ঠিক আছে? চলো 5 নম্বর অঙ্কে আসছি। 5 নম্বর অঙ্ক বলছে একটি চৌবাচ্চা এ নল দিয়ে 20 মিনিটে পূর্ণ হয় আর অপর একটি নল দিয়ে 30 মিনিটে খালি হয়। 5 নম্বর অঙ্ক বলছে এ নল দিয়ে 20 মিনিটে পূর্ণ হয় আর বি নল দিয়ে 30 মিনিটে খালি হয়। তাহলে এদের লসাগু কত হবে? ওকে, 30-এর ডবল যদি ধরি তাহলে 60। ভেরি গুড। তাহলে 2 ইউনিট করে খালি করে আর 3 ইউনিট করে ভর্তি করে। ধরে নাও একটা পাইপ, যে পাইপটা 1 মিনিটে 3 লিটার জল ভরে, আবার আর একটা পাইপ আছে, অন্য একটা পাইপ, যেই পাইপটা 1 মিনিটে 2 লিটার জল খালি করে। তাহলে আলটিমেটলি 1 মিনিট যদি দুটো পাইপ চালানো হয় তাহলে 1 ইউনিট বা 1 লিটার ভরা হবে, কারণ 3 ইউনিট ভরছে আর 2 ইউনিট খালি করছে। মানে আলটিমেটলি 1 মিনিটে 1 ইউনিট ভর্তি হবে। বলো, এটা বুঝেছো তো প্রত্যেকে? ডাউট আছে? এতজনের মধ্যে কারোর যদি ডাউট থাকে, সে যদি জিজ্ঞেস না করো, তার থেকে বোকা কিন্তু কেউ নেই। একে ফোন করছে, কেটে দেবো? হ্যাঁ, কোনটা বলে দেবো? ধর তুই 1 মিনিটে 3টে লাড্ডু খাস, আর আমি 1 মিনিটে 3টে লাড্ডু বানাই, আর তুই 1 মিনিটে 2টো লাড্ডু খাস। তাহলে তুই আর আমি যদি দুজন একসাথে বসি, 3টে লাড্ডু আমি বানাচ্ছি, 2টো লাড্ডু তুই খেয়ে নিচ্ছিস, তাহলে আলটিমেটলি 1 মিনিটে কটা লাড্ডু পড়ে থাকবে? সেই কেসটাই এটা, এখানে লাড্ডু নেই, এখানে জল আছে। ওকে, তাহলে বলেছে 60 ইউনিট জল আমাকে ভর্তি করতে হবে। তাহলে 1 ইউনিট করে 1 মিনিটে ভরছে, 60 ইউনিট জল ভরতে 60 মিনিট টাইম লাগবে। হুবহু পরের অঙ্কটা আছে। ও না, পরের অঙ্কটা হুবহু নেই, পরের অঙ্কটা একটু অন্যরকম আছে, বোঝার চেষ্টা করবে। এই অঙ্কটাই পরীক্ষায় আসে, এটা বুঝবো। 6 নম্বর অঙ্কটা পরীক্ষায় আসে, আর ওই পেজে মনে হয় 18 নম্বর অঙ্ক আছে যেটা পরীক্ষায় আসে। দেখে নিচ্ছি দাঁড়া, না 18 না, 17 নম্বর অঙ্ক আছে ওই পেজে। বুঝবো এটা? যারা যারা এই অঙ্কগুলো বাড়িতে কোনো না কোনো দিন হয়তো প্র্যাকটিস করেছো বা অন্য কোথাও পড়েছো, তারা তাড়াতাড়ি করে সবকটা ম্যাথ করে ফেলো, কোনো আপত্তি নেই। কিন্তু পাশের জনকে ডিস্টার্ব করবে না, যারা নতুন শিখছে তাদেরকে ডিস্টার্ব করো না, এতটুকু অনুরোধ। চলো, 6 নম্বর ম্যাথ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। চাকরির পরীক্ষায় 6 নম্বর ম্যাথ অজস্রবার আসতে দেখা গেছে,
তোমাদের বেলাতেও ভাগ্য ভালো থাকলে আসবে। একটি চৌবাচ্চা এ নল দ্বারা 5 মিনিটে জলপূর্ণ হয়। এ নল দ্বারা 5 মিনিটে জলপূর্ণ হয় এবং বি নল দ্বারা 10 মিনিটে খালি হয়। বি নল দ্বারা 10 মিনিটে খালি হয়। অর্ধেক জলপূর্ণ অবস্থায় নল দুটি একসঙ্গে খুললে কতক্ষণে চৌবাচ্চাটির 4 ভাগে 3 অংশ পূর্ণ হবে? আচ্ছা, এদের তাহলে লসাগু কত? 10। তাহলে এ নল বলেছে 5 মিনিটে জলপূর্ণ করে, তার মানে এক এক মিনিটে 2 ইউনিট করে জলপূর্ণ করে। আর বি নল বলেছে 10 মিনিটে খালি করে, তার মানে এক এক মিনিটে 1 ইউনিট করে খালি করে। এই পর্যন্ত কারোর ডাউট নিশ্চয়ই নেই? ওকে, তাহলে টোটাল আলটিমেটলি দুটো পাইপ যদি চালিয়ে দিই তাহলে এক এক মিনিটে 1 ইউনিট করে জল ভর্তি হবে কিনা বলো? কারণ 2 ইউনিট ভর্তি করছে, 1 ইউনিট খালি করছে, তাহলে এক এক মিনিটে আলটিমেটলি 1 ইউনিট করে ভর্তি হচ্ছে। ওকে, আমাকে যদি বলতো 10 ভরতে কত টাইম লাগবে, তাহলে বলে দিতাম 10 ভরতে 10 মিনিট টাইম লাগবে, কিন্তু 10 ভরতে বলেনি। কি বলেছে টুইস্ট? চৌবাচ্চাটা অর্ধেক ভরা আছে জলে। চৌবাচ্চাটা অর্ধেক জলে ভরা আছে। এই পুরো চৌবাচ্চাটা 10 লিটারের চৌবাচ্চা, সেটা আবার অর্ধেক ভরা আছে, তার মানে নিশ্চয়ই 5 লিটার ভরা আছে। অর্ধেক ভরা আছে মানে নিশ্চয়ই 5 লিটার ভরা আছে। এবার বলেছে চৌবাচ্চাটার যে অর্ধেকটুকু আছে ওইটুকু ভরতে বললেও আমরা বলতাম 5 লিটার ভরতে হবে, 5 মিনিট টাইম লাগবে, কিন্তু ওইটুকুও বলেনি প্রশ্নে যে বাকিটুকু ভরতে হবে। প্রশ্নে বলেছে চৌবাচ্চাটা 4 ভাগের মধ্যে 3 ভাগ ভরো। আমরা জানি চৌবাচ্চাটা 10 লিটারের, কিন্তু বইতে বলছে 4 ভাগ, তার মধ্যে 3 ভাগ ভরতে বলছে। তাহলে যেটা 10 লিটার চৌবাচ্চা সেটা নিশ্চয়ই 4 ভাগ, তার মধ্যে 3 ভাগ ভরতে বলছে। তাহলে 4 ভাগ মানে যদি 10 লিটার হয়, তাহলে 3 ভাগ মানে 7.5 লিটার হবে কিনা বলো? বলো, এটাকে বোঝোনি? এই চৌবাচ্চাটাকে যদি আমি 4টে ভাগ করি, 1টা ভাগ, 2টো ভাগ, 3টে ভাগ, 4টে ভাগ, এই 4টে ভাগ হচ্ছে 10 লিটার, তার মানে প্রতিটা ভাগে 2.5 লিটার করে। তার জন্য এটা 1টা ভাগ, 2টো ভাগ, 3টে ভাগ, 4টে ভাগ। এই 4 ভাগের মধ্যে 3 ভাগ করতে বলেছে, 1 ভাগ, 2 ভাগ, 3 ভাগ, তার মানে নিশ্চয়ই 2.5, 5, 7.5 পর্যন্ত ভরতে বলেছে। এই পর্যন্ত বোঝা গেছে? ওকে, তাহলে ভাবো 1 মিনিটে যদি 1 ইউনিট জল ভরে, আমাকে ভরতে হবে 7.5 ইউনিট জল। তার মধ্যে প্রথমেই বলে দিয়েছে যে 5 লিটার জল মানে অর্ধেক ভরা, মানে 5 ইউনিট জল অলরেডি ভরাই আছে। তাহলে আর ভরতে হবে মাত্র 2.5 ইউনিট জল। 2.5 ইউনিট জল ভরতে 2.5 মিনিট বা 2.5 মিনিট টাইম লাগবে, একই। অপশন এতে আছে 2.5 বা 2.5 মিনিট টাইম লাগবে। পুরো ম্যাথটাকে বুঝতে পারোনি বলো? বলছি, হ্যাঁ বলছি, বলে দিচ্ছি। চলো আরেকবার প্রথম থেকে বলে দিচ্ছি, রাজীব শুনে নাও। একটা পাইপ, এ পাইপ, যে 5 মিনিটে একটা ট্যাঙ্ক ভরে, আর বি পাইপ যে 10 মিনিটে একটা ট্যাঙ্ক খালি করে। তাহলে টোটাল ট্যাঙ্কটা ধরে নিচ্ছি 10 লিটারের। তাহলে যে এ পাইপ 5 মিনিটে ভরে সে 1 মিনিটে 2 ইউনিট ভরে, আর যে বি পাইপ সে 10 মিনিটে 10 ইউনিট খালি করে, মানে 1 মিনিটে 1 ইউনিট খালি করে। দুটো পাইপ যদি একসাথে চালিয়ে দিই তাহলে 1 মিনিটে 1 ইউনিট করে ভরা হচ্ছে। 1 মিনিটে 1 ইউনিট করে ভরা হচ্ছে। বলেছে যে ট্যাঙ্কটা আছে তার অর্ধেকটা জল ভরাই আছে। ট্যাঙ্কটা 10 লিটারের, অর্ধেকটা জল যদি ভরা থাকে তাহলে 5 লিটার ভরা আছে, তাই তো সিমরান? ওকে, আমাকে বলেছে পুরো ট্যাঙ্কটা ভরতে হবে না, পুরো ট্যাঙ্কের 4 ভাগের মধ্যে 3 ভাগ ভরে দেবে। তাহলে পুরো ট্যাঙ্কের 4 ভাগের মধ্যে 3 ভাগ ভরতে বলেছে। 4 ভাগ মানেই তো 10 লিটারের ট্যাঙ্ক। 4 ভাগ মানে যদি 10 লিটারের ট্যাঙ্ক হয়, তাহলে প্রতি 1 ভাগ মানে 2.5 লিটার। তাহলে 4 ভাগ মানে 1, 2, 3, 4, তার মধ্যে ভরতে বলেছে 3 ভাগ, মানে 1, 2, 3 এই পর্যন্ত ভরতে বলেছে। এই পর্যন্ত মানে দেখ 2.5, 2.5, 2.5, 7.5 পর্যন্ত ভরতে বলেছে।
7:30 পর্যন্ত ভরতে বলেছে, কিন্তু অলরেডি 5 লিটার মানে অর্ধেকটা ভরে দিয়েছে। তাহলে আর মাত্র 2.5 ভরলেই হয়ে যাবে 3 ভাগ ভরা। তাহলে আমরা প্রথমে দেখেছি 1 মিনিটে 1 ইউনিট ভরে, তাহলে 2.5 ভরতে গেলে 2.5 মিনিট লাগবে। অপশান এতেই আছে। চলো 7 নম্বর অঙ্কে আসছি। 7 নম্বর অঙ্ক বলছে একটি চৌবাচ্চা এ নল দ্বারা 15 মিনিটে জলপূর্ণ হয়, বি নল দ্বারা 10 মিনিটে খালি হয়, দুটি নল একসঙ্গে খুললে কতক্ষণে চৌবাচ্চাটি। হোমওয়ার্ক থাকবে, কারণ হুবহু 5 নম্বর ম্যাথের মতো এই ম্যাথটা। চলো হোমওয়ার্ক যেগুলো দিচ্ছি সেগুলো বাড়িতে না করলে কিন্তু নিজেরাই পস্তাবে, আর যেগুলো হোমওয়ার্ক দিচ্ছি সেগুলো বাড়িতে পারা উচিত। কেন? কারণ এখন আমি তোমাদেরকে একদম ভালো করে নিখুঁত করে বুঝিয়ে দিচ্ছি। তাহলে হোমওয়ার্কগুলো যে যত ভালো পারবে সে তত ম্যাথ শিখবে, শিখেছো সেটাই বুঝতে পারবো। 8 নম্বর ম্যাথে আসছি। একটি চৌবাচ্চা এ নল দিয়ে 8 ঘন্টায় পূর্ণ হয়, তলদেশে ছিদ্র থাকার জন্য চৌবাচ্চাটি পূর্ণ হয় 12 ঘন্টায়। দেখো, একটা চৌবাচ্চা এ নল দিয়ে 8 ঘন্টায় পূর্ণ হয়, আর তলাতে একটা ছিদ্র ছিল। তাহলে ধরে নাও এ নলটা যদি চলে, আর একটা ছিদ্র ধরো মাইনাস বি নল, যে মাইনাস করে, তাহলে এরা দুজন যদি চলে তখন নাকি চৌবাচ্চাটা পূর্ণ হয় 12 ঘন্টায়। বুঝতে পেরেছো? একা যদি কাজ করে তাহলে বিন্দাস 8 ঘন্টায় চৌবাচ্চাটা পূর্ণ করে দেয়। কিন্তু যদি দুজন কাজ করে, মানে একজন ভরবে আর একজন খালি করবে, তাহলে সময় লাগছে 12 ঘন্টা। তাহলে 12 ঘন্টা সময় লাগছে, নিশ্চয়ই কেউ না কেউ তাকে বাধা দিয়েছে, তার জন্যই 12 ঘন্টা লেগেছে। তাহলে পুরো ট্যাঙ্কটা আমি ধরে নিচ্ছি 24 ইউনিটের। পুরো ট্যাঙ্কটা 24 ইউনিট, কারণ 12 দুগুণী 24, 24কে 8 দিয়ে ভাগ যায়। তাহলে পুরো ট্যাঙ্কটা 24 ইউনিটের, তার মানে এ এক মিনিটে 3 ইউনিট করে জল ভরতো। কিন্তু যখন এ আর বি দুজন মিলে কাজ করতো, তখন এক মিনিটে 2 ইউনিট করে জল ভরতো। এই ব্যাপারটা বুঝেছো? এ যখন একা কাজ করতো শুধুই জল ভরতো, তার জন্য এক মিনিটে সে বেশি বেশি জল ভরতে পারতো, 3 ইউনিট করে। কিন্তু যখনই আর একটা বি পাইপ যুক্ত করা হয়েছিল, যে পাইপটা জলটা বার করে দিচ্ছে, তখনই এক মিনিটে 2 ইউনিট করে ভরছে। তাহলে ভর্তি হওয়ার কথা 3 ইউনিট, ভরছে 2 ইউনিট, তার মানে 1 ইউনিট কেউ না কেউ খালি করে দিচ্ছে। তাহলে এই যে বি পাইপটা জোড়া হয়েছে, সেই বি পাইপটা এক মিনিটে 1 ইউনিট করে খালি করে দিচ্ছে। তাহলে বি পাইপের ক্যাপাসিটি আমি পেয়ে গেলাম এক মিনিটে 1 ইউনিট করে খালি করার। আর তার মানে এ পাইপ এক মিনিটে 3 ইউনিট করে ভর্তি করে। সিম্পল তো, এ পাইপ এক মিনিটে 3 ইউনিট ভর্তি করে, বি পাইপ এক মিনিটে 1 ইউনিট খালি করে। যার জন্য দুজন একসাথে কাজ করলে এ 3 ভরছে আর বি 1 খালি করছে, আলটিমেটলি 2 করে ভরা হচ্ছে। বুঝেছো? এবার বলেছে খালি করা পাইপটা দিয়ে চৌবাচ্চাটা কতক্ষণে খালি হবে। 1 মিনিটে যদি 1 ইউনিট জল খালি করে, 24 ইউনিট জল খালি করতে, আর তাহলে ভাগটা করতে হবে, নি উত্তর হবে। তাহলে 24 মিনিট না, এখানে ঘন্টায় আছে, আমি এক্সট্রিমলি সরি, একই ব্যাপার। এগুলো সব 8 ঘন্টা 12 ঘন্টা, তার মানে এটা অবশ্যই 24 ঘন্টা। বোঝা গেছে? চলো 9 নম্বর অঙ্ক। হোমওয়ার্ক থাকবে হুবহু 8 নম্বরের মতো। হ্যাঁ, উত্তর 7। ঠিক আছে, তাহলে তো হয়েই গেছে। 9 নম্বর অঙ্ক হোমওয়ার্ক থাকবে হুবহু 8 নম্বরের মতো। 10 নম্বর অঙ্ক হোমওয়ার্ক থাকবে হুবহু 8 নম্বরের মতো। এইটা মুছে ফেললাম, তারপরে জিজ্ঞেস করছিস? ধরে নে তুই আর আমি একটা কাজ করি, ঠিক আছে? আমি 1 ঘন্টায় 3টে লাড্ডু বানাই। ওরে, কে জিজ্ঞেস করলি? ত্রিদীক্ষা। আমি ভাবলাম আয়ুষী। ত্রিদীক্ষা, ধরে নে আমি 1 ঘন্টায় লাড্ডু খেতে ভালোবাসিস, তাহলে কি খাবি বল? ফুচকা। আমি 1 ঘন্টায় 3টে ফুচকা বানাই স্পেশাল। আর তুই এক ঘন্টায়, দাঁড়া বলছি, আমি একটা ঘরের মধ্যে 1 ঘন্টায় 3টে ফুচকা বানাই। হঠাৎ করে কেউ একজন বলল, তিদিক্ষা তোদের বাড়িতে বেড়াতে এসে একটু তোর কাছে থাকুক, আমার কাছে রেখে চলে গেল তোকে। 1 ঘন্টা পরে ওই লোক এসে দেখছে আমার কাছে 2টো ফুচকা আছে, তার মানে একটা ফুচকা তিদিক্ষা সাবার করে দিয়েছে।
রিক্সার ক্যাপাসিটি কত? 1 ঘন্টায় একটা ফুচকা সার্ভ করা। আর আমার ক্যাপাসিটি কত ছিল? 1 ঘন্টায় 3টে ফুচকা বানানো। ওকে, আমাকে কন্ট্রাক্ট দিয়েছিল 24টা ফুচকা বানাতে হবে। তাহলে আমি যদি 24টা ফুচকা বানাতাম, আমার 3টে করে 1 ঘন্টায় বানাই, 24টা ফুচকা বানাতে 8 ঘন্টা লাগবে। কিন্তু বইতে প্রশ্নটা বলেছে যে যে খালি করে সেই নলটা দিয়ে 24 ইউনিট জল কতক্ষণে খালি হবে। এবার বল, খালি করতিস তো তুই 1 ঘন্টায় কটা করে খালি করতিস? 24টা খালি করতে বলেছে তোকে। ব্যাস, খাবার দাবার দিয়ে বললে তাড়াতাড়ি বুঝবি। ক্লিয়ার তো? চল 11 নম্বর ম্যাথে আসছি। 10 নম্বরটা হোমওয়ার্ক অ্যাজ ইট ইজ 8 নম্বরের মতো। 11 নম্বর অঙ্ক, যদি একটি নল দ্বারা কোনো চৌবাচ্চার 4 ভাগে 3 অংশ পূর্ণ করতে 27 মিনিট টাইম লাগে, 4 ভাগের মধ্যে 3 ভাগ পূর্ণ করতে হবে, এবং এই 3 ভাগ পূর্ণ করতে হবে না, সরি, 4 ভাগের মধ্যে 3 ভাগ পূর্ণ করতে নাকি 27 মিনিট লাগছে। আচ্ছা, যদি আমি 4 ভাগটাই পূর্ণ করতাম তাহলে ক মিনিট লাগতো? 36 মিনিট। কি করে বললাম দেখো ভালো করে। যদি আমাকে 4 ভাগ পূর্ণ করতে বলতো তাহলে আমার 36 মিনিট লাগবে। কিভাবে বলছি? 4 ভাগের মধ্যে 3 ভাগ পূর্ণ করতে বইতে বলে দিয়েছে 27 মিনিট লাগে। তাহলে 1 ভাগ যদি পূর্ণ করতাম তাহলে 9 মিনিট লাগতো। 2 ভাগ পূর্ণ করতে বললে 18 মিনিট লাগতো। 3 ভাগ পূর্ণ করতে বলেছে, বইতে বলেছে 27 মিনিট লাগে। তাহলে 1 ভাগ পূর্ণ করতে 9 মিনিট লাগছে। 4 ভাগ পূর্ণ করতে তাহলে 4 নয় 36 মিনিট লাগবে। এই পর্যন্ত ক্লিয়ার? প্রশ্নে বলেছে তবে চৌবাচ্চাটার 3 ভাগের মধ্যে 2 ভাগ পূর্ণ করতে কত সময় লাগবে। একটু আগেই প্রশ্নে বলেছিল 4 ভাগের মধ্যে 3 ভাগ, এখন বলছে 3 ভাগের মধ্যে 2 ভাগ। মানে চৌবাচ্চাটার কোনো পরিবর্তন হয়নি, কিন্তু চৌবাচ্চাটার ইউনিটের পরিবর্তন করে দিয়েছে ম্যাথে। যেমন ধরে নাও চৌবাচ্চাটা এটাই ছিল, এটাকেই আগে বলছিল 4, তার মধ্যে 3 ভাগ টাইম লাগতো 27। এখন চৌবাচ্চাটা এটাই আছে, কিন্তু এটাকে এখন বলছে 3। ব্যাপারটা বুঝতে পেরেছো? আগে চৌবাচ্চাটা যেটা ছিল এখনো চৌবাচ্চা সেটাই আছে, কিন্তু আগে পুরো চৌবাচ্চাটাকে 4 বলছিল, এখন পুরো চৌবাচ্চাটাকে প্রশ্নে 3 বলছে। 3 ভাগের মধ্যে 2 ভাগ পূরণ করতে বলেছে, কত সময় লাগবে। তাহলে আগে যেটা 4 বলছিল সেটার জন্য সময় লাগতো, তাহলে যেটা 3 সেটার জন্য সময়টা 36 মিনিটে লাগবে। কেন? কারণ চৌবাচ্চাটা আগেও যেটা 4 এখনও সেটা 3, চৌবাচ্চাটা তো আর পাল্টায়নি। তাহলে টাইমটা আগে যদি 36 লাগে এখনও 36ই লাগতো, কিন্তু এবার ভরতে বলেছে 3 ভাগের মধ্যে 2 ভাগ। 3 ভাগ ভরতে যদি 36 মিনিট লাগে তাহলে 1 ভাগ ভরতে 12 মিনিট লাগবে, তাহলে 2 ভাগ ভরতে 24 মিনিট লাগবে। বোঝা গেছে? বোঝা গেছে? যাদের এখনো ভুরুটা কাছাকাছি আছে তারা একবার ম্যাথটা খাতায় টুকে একবার জিজ্ঞেস করে না, অসুবিধা নেই। ঠান্ডা মাথায় বোঝার চেষ্টা করবে, না হলে আমি আবার বলে দেবো। চলো বলতে হবে আরেকবার প্রথম থেকে। ধরে নাও একটা চৌবাচ্চা ছিল, কোয়েলিমা না, মনীষা 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 ধরে নাও একটা চৌবাচ্চা ছিল, যেটাকে আমি বলছি 4 ইউনিটের একটা চৌবাচ্চা। তার মধ্যে 3 ইউনিট আমাকে ভরে দিয়েছে, সেই 3 ইউনিট ভরতে নাকি 27 মিনিট সময় লাগতো। তাহলে 3 ইউনিট ভরতে যদি 27 মিনিট লাগে তাহলে 4 ইউনিট 30 মিনিট লাগবে। একদম সহজ ব্যাপার। কিন্তু ওরা বলছে পরে প্রশ্নে 3 ভাগের মধ্যে 2 ভাগ ভরে দেখাও কতক্ষণ লাগবে। আচ্ছা, 3 ভাগের মধ্যে যে 2 ভাগ ভরবো, চৌবাচ্চাটা কি একবার বলেছে যে ছোট করে দিয়েছি বড় করে দিয়েছি? তাহলে চৌবাচ্চাটা যেটা 4 ছিল, চৌবাচ্চাটা এখন তাহলে সেই 4টাই এখন 3, সেই 3 ভাগের মধ্যে 2 ভাগ ভরতে বলেছে। তাহলে 4 ভরতে 36 মিনিট লাগছিল, তাহলে এখন সেটা 3 ভরতে সেই 36 মিনিটই লাগবে, কারণ চৌবাচ্চাটা তো একই।
তাহলে 3 ভরতে যদি 36 মিনিট লাগে, তাহলে 1 ভরতে 12 মিনিট লাগার কথা। কিন্তু আমাকে প্রশ্নে বলেছে 2 ভরতে হবে, তাহলে 2 ভরতে 12 দুগুণে 24 মিনিট লাগার কথা। ক্লিয়ার? চলো, ওকে। 12 নম্বর অঙ্ক প্রায় একই, তাও করে দিচ্ছি। বারো নম্বর অঙ্ক বলছে, যদি একটি নল দ্বারা কোনো চৌবাচ্চার 5 ভাগের 3 অংশ পূর্ণ করতে 21 মিনিট লাগে, 5 ভাগের মধ্যে 3 ভাগ পূর্ণ করতে 21 মিনিট বলেছে, তাহলে 3 ভাগ পূর্ণ করতে যদি 21 মিনিট লাগে, 5 ভাগ পূর্ণ করতে 35 মিনিটস বা 35 মিনিট। বলো, এটা বুঝতে কারো সমস্যা নেই তো? চলো, 1 ইউনিটে মানে 7 মিনিট লাগে, আর 5 ইউনিট মানে 5 সাথে 35 মিনিট লাগে। চলো, এরপর বলেছে 15 মিনিটে চৌবাচ্চাটার কত অংশ পূর্ণ হবে। তাহলে পুরো চৌবাচ্চাটা তো পূর্ণ হচ্ছে 35 মিনিটে, তাহলে 15 মিনিটে কতটা পূর্ণ হবে সেটা জানতে চেয়েছে। কাটাকাটি করো, 3 5 15, 5 7 35, মানে 7 ভাগের মধ্যে 3 ভাগ পূর্ণ হবে। বুঝতে পেরেছো? বলছি, বলেছে একটা চৌবাচ্চা 5 ভাগের মধ্যে 3 ভাগ পূর্ণ করতে 21 মিনিট নেয় সময়, তাহলে 1 ভাগ পূর্ণ করতে 7 মিনিট সময় নেয়, তাহলে 5 ভাগ পূর্ণ করতে 5 সাথে 35 মিনিট সময় নেবে। এটা বুঝেছিস? ওই চৌবাচ্চাটা বলেছে যদি 15 মিনিট ধরে ভরা হয়, তাহলে 35 মিনিটের মধ্যে যদি 15 মিনিট ভরা হয়, তাহলে অংশতে কত? 35টাই হচ্ছে টোটাল ইউনিট। আচ্ছা, ভালো করে বোঝাই, উদাহরণ দিই, মানে ভালো উদাহরণ, খাবারের উদাহরণ দিলে পারবি। আমি 5টা লাড্ডু বানাতে 35 মিনিট সময় নিই, ঠিক আছে? 5টা লাড্ডু বানাতে যদি 35 মিনিট নিই, তাহলে 3টে লাড্ডু বানাতে 21 মিনিট সময় লাগে আমার। হয়েছে? এবার আমি কাজে গেছি, আমাকে মালিক বলেছে আজকে আমি বেড়াতে যাব, তুই আজকে না 21 মিনিট কাজ করবি, না 35 মিনিট কাজ করবি, তুই আজকে 15 মিনিট কাজ করবি। 15 মিনিটে যতটুকু ভরা হয়, কাজ করা হয়, যা হয় ওইটুকু করে বাড়ি চলে যাবি। তাহলে আমি রোজ কাজ করি 35 মিনিটে, কিন্তু আজকে আমাকে কাজ করতে বলেছে 15 মিনিটে। তাহলে 15 আর 35কে যদি কাটাকাটি করি, 5 দিয়ে 3 5 15, 5 দিয়ে 5 7 35, মানে আমি ওই দিনে 7টা আমার লাড্ডু বানানোর কথা ছিল, কিন্তু আমি বানিয়েছি 3টে, মানে 7 ভাগের মধ্যে 3 ভাগ কাজ আমি করে এসেছি। কেন? কারণ আমায় টাইম দিয়েছিল 15 মিনিট। ক্লিয়ার হয়েছে? চলো, মুছে দিলাম। অন্নপূর্ণা, বুঝতে পেরেছিস? ওকে। 13 নম্বর অঙ্কে আসছে। 13 নম্বর অঙ্কটা মনে হয় হুবহু সেম, হোমওয়ার্ক থাকবে। 13 নম্বর অঙ্কটা 12 নম্বরের মতো হুবহু সেম, হোমওয়ার্ক থাকবে। 14 নম্বর অঙ্কে বলেছে একটি চৌবাচ্চার 2টি নল দিয়ে 12 ও 10 ঘন্টায় চৌবাচ্চাটি পূর্ণ হয়, অপর একটি নল 20 ঘন্টায় চৌবাচ্চাটি খালি করে। তাহলে একটা নল 12 ঘন্টায়, একটা নল 10 ঘন্টায়, আর অপর একটা নল 20 ঘন্টায় এ আবার খালি করে। তাহলে বলো তো এদের লসাগু কত হবে? 60 হবে? 120 হবে? এখানের মধ্যে সব থেকে বড় সংখ্যা 20। 20কে 10 দিয়ে ভাগ যায়, 12 দিয়ে ভাগ যায় না, তাহলে 20 ডবল করে দাও, 40। 40কে 10 দিয়ে ভাগ যায়, কিন্তু 12 দিয়ে, তাহলে 20কে 3 দিয়ে গুণ করে দাও, 60। 60কে 10 দিয়েও ভাগ যায়, 12 দিয়েও ভাগ যায়, তাহলে এদের তিনজনের লসাগু একদম স্যাঙ্গুইন 60 হবে। বুঝে গেছে? চলো, এরপর বলেছে এ তার মানে 12 মিনিটে 60 ইউনিট ভর্তি করে, তার মানে এক এক মিনিটে 5 ইউনিট ভর্তি করে। বি 10 মিনিটে 60 ইউনিট ভর্তি করে, তাহলে এক এক মিনিটে 6 ইউনিট ভর্তি করে। আর সি 20 মিনিটে 60 ইউনিট খালি করে, তার মানে এক এক মিনিটে 3 ইউনিট করে খালি করে।
কোনো ডাউট আছে? তিনটে পাইপ যদি একসাথে চালিয়ে দিই, তাহলে 1 মিনিটে এ 5 ভরবে, ওই 1 মিনিটে বি 6 ভরবে, কিন্তু ওই 1 মিনিটেই সি 3 খালি করে দেবে। তাহলে টোটাল 5 আর 6 11 দুজন মিলে ভরবে, কিন্তু সি একা 3 খালি করে দেবে। তাহলে আলটিমেটলি 1 মিনিটে 8 ইউনিট ভর্তি হবে কিনা বলো? ক্লিয়ার এই পর্যন্ত? ধরো এ 1 মিনিটে 5 ইউনিট ভরে, বি 1 মিনিটে 6 ইউনিট ভরে, তাহলে দুটো নল যদি চালিয়ে দিই, দুটো নলই তো ভরছে, তাহলে 1 মিনিটে দুটো নল কতটা ভরছে? 11। কিন্তু আর একটা নল আছে যে সি নল, 1 মিনিটে সে 3 করে খালি করে, তাহলে এই নলটাকেও যদি এদের সাথে চালিয়ে দিই, তাহলে এ তো 3 খালি করবে। তাহলে টোটাল 1 মিনিটে 8 ইউনিট ভরা হচ্ছে। ক্লিয়ার? আমাকে ভরতে বলেছে 60 ইউনিট। 60 ইউনিট 60 ইউনিট ভরতে বলেছে, 1 মিনিটে 8 ইউনিট করে ভরা হয়। 4 দিয়ে কাটো 2, 4 দিয়ে কাটো 15, 2 দিয়ে 15কে ভাগ করলে 7.5, তাহলে 7.5 ঘন্টা না মিনিট? ঘন্টা। 7.5 ঘন্টায় পুরো চৌবাচ্চাটা ভরা হয়ে যাবে। বুঝতে পেরেছো? বুঝতে পেরেছো? ডাউট থাকলে ক্লিয়ার করে নেবে। ফোর্থ ব্যাচের ওই ভাইসরয় গভর্নমেন্ট, বাংলার প্রথম গভর্নর জেনারেল, ওটা করানো হয়ে গেছে। ওখান থেকে এমন একটা চাকরির পরীক্ষা আমি দেখলাম না যেখানে প্রশ্ন আসেনি। এইবারেরও মিসলেনিয়াস পরীক্ষা হলো, ওখানেও প্রশ্ন এসছে। যে কোনো পরীক্ষা দিতে যাবে, ওই 10টা প্রশ্নের মধ্যে থেকে একটা কিংবা দুটো প্রতিটা চাকরির পরীক্ষায় থাকবে, থাকতে বাধ্য। 10টা প্রশ্ন পড়ে গেলে একটা প্রশ্ন স্যাঙ্গুইন চাকরির পরীক্ষায় পাবে। চলো মুছে দিলাম এটা। যদি চ্যাপ্টার শেষ করতে চাই তাহলে আমার সাথে কোঅপারেট করতে হবে, হ্যাঁ, বোঝার চেষ্টা করতে হবে, অন্যদিকে মাইন্ড ডাইভার্ট করলে কিন্তু হবে না। 15 নম্বর ম্যাথ হুবহু 14র মতো সেম হোমওয়ার্ক থাকবে। 16 নম্বর ম্যাথ। এবার শুরু হলো কয়েকটা ইম্পর্টেন্ট ম্যাথ, ভালো করে মনোযোগ সহকারে শুনবে, একদম ইজিয়েস্ট ভাবে বুঝে যাবে। একটি চৌবাচ্চার দুটি নল দিয়ে যথাক্রমে 12 ও 14 মিনিটে চৌবাচ্চাটি পূর্ণ হয়। দুটি নল, একটা এ নল আর একটা বি নল, এর 12 মিনিট লাগছে আর এর বি এর 14 মিনিট লাগছে। অপর একটি নল 8 মিনিটে চৌবাচ্চাটি খালি করে। সি নল আছে যে 8 মিনিটে চৌবাচ্চাটা খালি করে। ওকে, তাহলে এদের তিনজনের লসাগু কত হবে বলো দেখি? শুধু করে ফেলেছিস? আচ্ছা, এদের তিনজনের লসাগু কত হবে? লসাগু করে বলছো নাকি এমনি মাল্টিপ্লাই করতে করতে বলেছো? লসাগু করে বলেছো, তাই তো? যারা যারা এই মুহূর্তে এইখানে দাঁড়িয়ে এইটাকে মাল্টিপ্লাই করে করে করার চেষ্টা করছো, তারা এই মুহূর্তে এই ব্যাচে সব থেকে বোকা মানুষ। কেন? কারণ পরীক্ষার সময় যে যত ইগোতে কাজ করবে সে তত ডিক্রিজ হবে। চাকরির পরীক্ষায় ইগো চলে না। কেন চলে না? যেটা আমাকে কলা পাতায় খেতে হবে সেটা আমাকে কলা পাতাতেই খেতে হবে, আর যেটা আমাকে কাঁসার থালায় খেতে হবে সেটা আমাকে কাঁসার থালাতেই খেতে হবে। এইটা যেহেতু 14 আছে, 12 আছে, 8 আছে, ভাঙা ডিজিট, কেন আমি এইটাতে 14 দিয়ে গুণ করার চেষ্টা করছি তখন থেকে? সিম্পলি পাশে যাব, 12, 14 আর 18 লিখবো, 8 লিখবো, দিয়ে লসাগু করব। কেন করব না ভাই? আমি যদি এখানে 14 দিয়ে করতে যাই, 3 14 42, 12 দিয়ে যায় না, 8 দিয়ে যায় না, 4 14 56, 12 দিয়ে 8 দিয়ে না, 5 14 70, যে টাইমটা আমি এখানে ইউজ করব সেই তার অনেক আগে এখানে আমার লসাগু হয়ে যাবে। কিন্তু তোমাদের যেহেতু শিখিয়েছি যে না, যেটা বড় আছে সেটা মাল্টিপ্লাই করতে করতে যেতে হবে, এটা নিয়েই এখন পড়ে আছো বলে উত্তরটা বলতে পারোনি। চাকরির পরীক্ষায় তোমাদের 3-4টে প্যাটার্ন আমি বারবার বলছি শেখাবো। 3-4টে প্যাটার্নের মধ্যে যেই প্যাটার্নটা সেই প্রশ্নের জন্য ইউনিক মনে হবে সেই প্যাটার্নটা সেইখানেই অ্যাপ্লাই করতে হবে। বারবার আমি বলছি কিন্তু।
তাতে সোজা হোক, বড় হোক, ব্যাকা হোক, টেরা হোক। 2 দিয়ে ভাগ করছি 6, 2 দিয়ে ভাগ করছি 7, 2 দিয়ে ভাগ করছি 4, 2 দিয়ে ভাগ করলে 3, 2 দিয়ে 7, 2 দিয়ে 2, ব্যাস আর যায় না। এবার করে দাও, 2 দুগুণে 4, 3 4 12, 7 12 অনেক হয়ে যাচ্ছে, 7 12 84, 84 দুগুণে 168, কিচ্ছু করার নেই। এই 168টাই যদি তুমি 14 মাল্টিপ্লাই করতে করতে যেতে অনেকটা টাইম লাগতো। ওকে, তাহলে 12 দিয়ে যদি 168কে ভাগ করি 14 হবে, 14 দিয়ে 168কে ভাগ করলে 12 হবে, 8 দিয়ে 168কে ভাগ করলে 21 হবে। মজার বিষয় হচ্ছে এই এ আর বি এরা দুজন জল ভরে, কিন্তু এই সি জল, ওকে, তাহলে এরা দুজন যদি ভরে এক এক মিনিটে, এরা 14 আর 12 26 ইউনিট জল ভরবে, কিন্তু সি 21 ইউনিট জল খালি করবে, অর্থাৎ আলটিমেটলি 5 ইউনিট জল ভরা হচ্ছে, আলটিমেটলি 5 ইউনিট জল ভরা হচ্ছে। প্রশ্নে বলেছে যদি 3টি নল একসাথে খুলে দেওয়া হয় তবে 7 মিনিট পর চৌবাচ্চাটির কত অংশ খালি থাকবে। 7 মিনিট পর, তাহলে যদি চৌবাচ্চাটা আমি খুলে দিই 7 মিনিট পর, মানে 5 7 35 ইউনিট জল ভরা হয়ে গেছে কিনা বলো। 7 মিনিট তো চলেছে, এক এক মিনিটে 5 ইউনিট করে ভরে, 7 মিনিটে 35 ইউনিট জল ভরা হয়ে গেছে। টোটাল জল হচ্ছে 168 ইউনিট। 35 ইউনিট জল যদি ভরে ফেলি তাহলে বাকি থাকছে 133 ইউনিট এখনো জল। বলো হ্যাঁ কিনা। প্রশ্নে এটাই জানতে চেয়েছে যে চৌবাচ্চাটির কত অংশ খালি থাকবে। তাহলে টোটাল চৌবাচ্চাটা হচ্ছে, এখানে করছি, টোটাল চৌবাচ্চাটা 168 ইউনিটের, জল ভরে ফেলেছে 35 ইউনিট, তার মানে এখনো পর্যন্ত জল ভরতে হবে 133 ইউনিট। বুঝতে পেরেছো? কাটাকাটি যদি করো 7 দিয়ে কাটো, 7 একে 7, 7 9 63, 7 দিয়ে কাটলে 7 দুগুণে 14, 4 7 28, অর্থাৎ 24 ভাগের মধ্যে 19 ভাগ জল এখনো ভরতে হবে। বলো কে বুঝতে পারোনি? বলে দিচ্ছি আবার প্রথম থেকে, অঙ্কটা টুকে নাও, আমি প্রথম থেকে বলে দিচ্ছি। 3টে ম্যাথ আছে, মাথাটা ঠান্ডা করে ম্যাথগুলো কমপ্লিট করবে, কারণ এই 3টে ম্যাথই পরীক্ষায় আসে। দেখো, নতুন যারা আছো, নতুন ব্যাচের, তোমাদের প্রথম চ্যাপ্টার করানো উচিত হচ্ছে পার্সেন্টেজ, যেটা সব ব্যাচেই করাই। কিন্তু যেহেতু মাঝখানে পুজো চলে এসছে, অনেক কিছু হ্যাপাজার্ড সিচুয়েশন হয়ে গেছিলো, আমি একটু ডিউটিতে চলে গেছিলাম, যার জন্য তোমাদের মিডল থেকে করাচ্ছি। মিডল মানে মিডলের থেকে একটু আগের থেকে করাচ্ছি। তোমাদের প্রথম চ্যাপ্টার করানো উচিত ছিল পার্সেন্টেজ, যেটাই করাই সব ব্যাচে। তারপরে হচ্ছে সিম্পল ইন্টারেস্ট, তারপরে রেশিও প্রপোর্শন, তারপরে নল চৌবাচ্চা। কিন্তু তোমাদের 4 নম্বরটা করাচ্ছি, আশা করছি তাও বুঝতে অসুবিধা হবে না। কেন? কারণ পার্সেন্টেজ আমি তোমাদের ইউনিক স্টাইলে করাবো, এবং সিম্পল ইন্টারেস্ট, সরল সুদ, যেটা প্রত্যেকটা জায়গাতে পিটিআর দিয়ে করায়, যেটা আমি করাই না। বিকজ আমার একটা ইউনিক স্টাইল আছে, যেটা যদি শিখতে পারো তার জন্য এই পিটিআর জীবনও আর করতে হবে না। সেটা শুধুমাত্র সিম্পল ইন্টারেস্টের ক্ষেত্রে নয়, আরও বিশেষ কয়েকটা চ্যাপ্টার আছে সব ক্ষেত্রেই। ওকে, একটু ধৈর্য ধরে চ্যাপ্টারগুলো কমপ্লিট করে নাও, তারপর কত ম্যাথ করতে পারো অ্যাডভান্স ম্যাথ তখন করাবো। আসছি ম্যাথটা প্রথম থেকে। হ্যাঁ, নল চৌবাচ্চাটা এবার মুছে দিই, তোমরা বুঝতেই পেরে গেছো যে নল চৌবাচ্চারই অঙ্ক করাচ্ছে। দেখো প্রথম থেকে, যারা বুঝতে পারোনি, এ একটা নল, বি একটা নল, সি একটা নল। এ নল 12 ঘন্টায় একটা চৌবাচ্চা পূর্ণ করে, বি নল 14 ঘন্টায় সেই চৌবাচ্চাটাই পূর্ণ করে, আর সি নল 8 ঘন্টায় সেই চৌবাচ্চাটাই খালি করে। তাহলে টোটাল চৌবাচ্চাটা আমি ধরে নিচ্ছি 180 ইউনিটের, সরি 168 ইউনিটের। তাহলে এ যে নল, তার এক এক মিনিটে 14 ইউনিট করে জল ভরে, যার জন্য 12 ঘন্টার মধ্যে 168 ইউনিট জল কমপ্লিট। বি নল 12 ইউনিট করে জল ভরে, তার জন্য তার 14 ঘন্টা সময় লাগে, 168 ইউনিট জল কমপ্লিট।
কিন্তু সি নল হচ্ছে এমন একটা নল যে 8 ঘন্টায় খালি করে, তার মানে এক এক ঘন্টায় সে 21 ইউনিট করে জল খালি করে। কে জিজ্ঞেস করছিলে বলো তো অঙ্কটা? কেউ জিজ্ঞেস করছিলেন? আমি একা বলছি? ও আচ্ছা ঠিক আছে, যে জিজ্ঞেস করছিলে তার দিকে না তাকিয়ে বললে অসুবিধা হচ্ছে। তাহলে যদি আমি 3টে নল একসাথে চালিয়ে দিই, তাহলে এ নল 14 ভরবে, বি নলও 12 ভরবে, কিন্তু সি নল 21 খালি করবে। তাহলে আলটিমেটলি 3টে নল যদি একসাথে চালিয়ে দিই, দুজন মিলে 26 ভরবে আর ও একা 21 খালি করবে। তাহলে আলটিমেটলি ভর্তি হবে কতটা? 5। তাহলে 1 মিনিটে 5 ভর্তি হচ্ছে, এতটুকু জেনে গেছি। প্রশ্নে বলেছে 7 মিনিট কল 3টে চালিয়েছি, 7 মিনিট। তাহলে এক এক মিনিটে যদি 5 ভর্তি করতে পারি, তাহলে 7 মিনিটে 35 ভর্তি করতে পারবো, এতটুকু তো স্যাঙ্গুইন। টোটাল ট্যাঙ্কটা আমার 168 লিটারের ট্যাঙ্ক, 35 ভরা হয়ে গেছে। তাহলে 168 লিটারের ট্যাঙ্ক 35 যদি ভরে ফেলি, তাহলে এখনো 133 ভরা বাকি আছে। প্রশ্নে এটাই জানতে চেয়েছি যে কত অংশ ভরা এখনো বাকি আছে। তাহলে টোটাল 168 লিটারের ট্যাঙ্ক, এখনো 133 লিটার জল ভরা বাকি আছে। 133 আর 168 যদি অপশানে থাকতো তাহলে সেটাই উত্তর হতো, কিন্তু সেটা অপশানে নেই। অপশানে আছে এদেরকে কাটাকাটি করে ছোট অংশটা। একে 7 দিয়ে কেটেছি 19, একে 7 দিয়ে কেটেছি 24, অর্থাৎ যেটাই 168 সেটাই এখানে 24, যেটাই 133 অংশ বাকি সেটাই এখানে 19 অংশ বাকি। তাহলে মানে 24 ভাগের মধ্যে 19 ভাগ এখনো ভরা বাকি আছে। ক্লিয়ার? পরের অঙ্কে আসছে। ফোর্থ ব্যাচের ছেলে মেয়েদেরকে বলছি এরপরে একটু মডারেট ম্যাথ করাবো, নল চৌবাচ্চাটি তোদের এই পরের মাস থেকে। এই কনসেপ্ট যদি ভালো করে না শিখে যাস, পরের ব্যাচে গিয়ে যদি ধ্যাড়াস, তোদেরকে তো তুই করে নতুন ব্যাচ থেকে তুমি করে বলছি, তাহলে কিন্তু কপালে দুঃখ আছে। ভালো করে বুঝে নিবি ফোর্থ ব্যাচের ছেলে মেয়েরা, নতুন ব্যাচের জন্য আমি কিছু বলছি না। চলো 17 নম্বর, একটি চৌবাচ্চায় দুটি নল, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, স্টার দিয়ে রাখবে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট অঙ্ক। 16, 17 আর ওইদিকে সামনে হচ্ছে 6। 16, 17 আর 6 নম্বর অঙ্ক ইম্পর্টেন্ট। বলেছে একটি চৌবাচ্চার দুটি নল দিয়ে যথাক্রমে 2 ঘন্টা ও 3 ঘন্টায় চৌবাচ্চা পূর্ণ হয়। তাহলে এ নল আর বি নল 2 ঘন্টা আর 3 ঘন্টায় পূর্ণ হয়। অপর একটি নল চৌবাচ্চাটিকে খালি করে। যদি 3টি নল একসাথে খুলে দেওয়া হয় তবে চৌবাচ্চাটি 24 ভাগের মধ্যে 7 পূর্ণ হয় 30 মিনিটে। ঠান্ডা মাথায় অঙ্কটা আমরা করব, খুব 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 গুরুত্বপূর্ণ একটা অঙ্ক। 24 ভাগের মধ্যে 7 ভাগ বলছে 30 মিনিটে পূর্ণ হয়েছে। দেখেছো একটা জায়গায় বলেছে, হ্যাঁ? তাহলে পুরো ট্যাঙ্কটা হচ্ছে 24 ইউনিটের, হ্যাঁ? তার মধ্যে 7 ইউনিট নাকি 30 মিনিটে পূর্ণ করা যায়। তাহলে টোটাল ট্যাঙ্কটা 24 ইউনিটের আমরা বুঝতে পেরে গেছি। এ বি আর একটা সি নল আছে, মাইনাস সি নল। কেন? কারণ বলেছে প্রশ্নে যে অপর একটি নল, ও মাইনাস সি নল না, শুধু সি নল। বলেছে এ বি 2 ও 3 ঘন্টা একটি চৌবাচ্চা পূর্ণ হয় এবং অপর একটি নল চৌবাচ্চাটিকে খালি করে। তার মানে এই নলটা চৌবাচ্চাটিকে খালি করে, সি নল। এবার দেখো 24 ভাগের মধ্যে যদি 7 ভাগ 30 মিনিটে পূর্ণ হয়, তাহলে বলো তো 1 ঘন্টায় কত ভাগ পূর্ণ হবে? কত ভাগের মধ্যে? 24 ভাগের মধ্যে 14 ভাগ পূর্ণ হবে 1 ঘন্টায়। শিওর? শিওর? কারোর ডাউট নেই তো? 7 ভাগ পূরণ হয় 30 মিনিটে। তাহলে 7 ভাগ পূরণ করতে যদি 30 মিনিট লাগে, তাহলে 1 ঘন্টায় 14 ভাগ পূরণ হবে কিনা বল? আয়ুষে বুঝিসনি তো? ধরে নে আধ ঘন্টায় তুই 7টা লাড্ডু খাস।
আধ ঘন্টায় মানে 30 মিনিটে তুই 7খানা লাড্ডু খাস, তাহলে 1 ঘন্টায় কটা লাড্ডু খাবি? নর্মাল খাবার দিয়ে ভাব, ম্যাথ ভুলে যা। 30 মিনিটে তুই 7খানা লাড্ডু খেতে পারিস, তাহলে 1 ঘন্টায় কটা লাড্ডু খাবি? 14টা, বাস। তাহলে 30 মিনিটে 7 অংশ পূর্ণ হয়, তাহলে 1 ঘন্টায় 14 অংশ পূর্ণ হবে। বুঝেছিস তো? তো নল চৌবাচ্চা না দিয়ে খাবার দাবার দিয়ে অঙ্কগুলো দিলেই বেশ ভালো হতো, তোরা বুঝতে পারতিস। চলো এবার মজার জিনিসটা দেখো, এই যে এ নল, এ তো পূর্ণ করে মানে ভরে, এই বি নল এও ভরে। এ নল 24 ভরতে 1 মিনিটে 12 করে ভরবে, আর বি নল 24 ভরতে 1 মিনিটে 8 করে ভরবে। শিওর তো? যদি ধরে নাও সি নলটা নেই, তাহলে এ আর বি নল যদি দুজন মিলে কাজ করতো, তাহলে এরা দুজন মিলে 1 ঘন্টায় 20 ভরতো কিনা বলো? দুজন মিলে 1 ঘন্টায় 20 ভরতো। এইখানে দেখছি 1 ঘন্টায় কত ভরেছে, তাহলে এরা দুজন কাজ করলে 20 ভরে দিত, কিন্তু আমি আলটিমেটলি কাজে এসে দেখছি 14 ভরা হয়েছে, তার মানে 6 কেউ না কেউ খালি করে দিয়েছে। তাহলে সি যে সে 6 খালি করে দিয়েছে, বোঝা গেছে ব্যাপারটা? চলো, সি যদি 6 খালি করে, 24 ইউনিটের জায়গা 6 করে খালি করেছে, তাহলে তার 4 ঘন্টা সময় লেগেছে। সেইটাই জানতে চেয়েছে যে সি এর কতক্ষণ টাইম লেগেছে খালি করতে। সি এর 4 ঘন্টা টাইম লেগেছে খালি করতে। ব্যাক ক্যালকুলেশন করলাম, ভালো করে বোঝার চেষ্টা করবে, শুধু অঙ্কটুকে খাতা ভরে বাড়ি যাবে না, বলে দিচ্ছি। যদি আমি আর তুই দুজন মিলে কারখানায় কাজ করতাম, তাহলে 20টা লাড্ডু বানাতে পারতাম, কিন্তু ঋতু হচ্ছে সেই কারখানার মালিক। ঋতু এসে দেখছে যে 14টা বানানো হয়েছে, তাহলে কোনো না কোনো এসে একজন ইঁদুর 6টা লাড্ডু, ধর আয়ুশ্রী এসেছিল 6টা লাড্ডু সাবার করে দিয়েছে, তাহলে 1 ঘন্টায় কটা কাজ পেয়েছে ও? লাড্ডু 14টা, কিন্তু আমরা দুজন, তুই আর আমি মিলে 20টা বানিয়েছিলাম, তাহলে আয়ুশ্রী 6টা। এখন যদি মালিক রাগ করে, ঋতু রাগ করে বলছে আজকের সমস্ত লাড্ডু আয়ুশ্রী খাবে, 24টা লাড্ডু, কারণ লাড্ডু তো 24টা লাড্ডুর আয়ুশ্রী খাবে, তাহলে আয়ুশ্রী যদি 1 ঘন্টায় 6টা করে খায়, তাহলে আয়ুশ্রী 24টা লাড্ডু খেতে 4 ঘন্টা লাগবে। ওটাই জানতে চেয়েছে যে খালি করা নলটা পুরো চৌবাচ্চাটা কতক্ষণে খালি করবে, তাহলে 4 ঘন্টায় খালি করবে। ক্লিয়ার? চল এবার আর লাড্ডু বানাবো না, মুছে দিলাম। ওকে, 18 নম্বর অঙ্ক, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, স্টার করো। একই প্যাটার্নের কিন্তু একটু আলাদা। বলেছে একটি চৌবাচ্চার 2টি নল দিয়ে 12-15 মিনিটে চৌবাচ্চাটি পূর্ণ হয়। 12 আর 15 মিনিটে চৌবাচ্চাটি পূর্ণ হয়। ওকে, অপর একটি নল চৌবাচ্চাটিকে খালি করে। অপর একটা নল যে চৌবাচ্চাটিকে খালি করে কত ঘন্টায় সেটা বলেনি। যদি 3টি নল একসাথে খুলে দেওয়া হয়, তবে চৌবাচ্চাটি 10 মিনিটে পূর্ণ হয়ে যায়। 3টে নল একসাথে খুলে দিয়েছি, এই 2টো নল ভরছে আর ও একা খালি করছে, কিন্তু বলেছে চৌবাচ্চাটা নাকি 10 মিনিটেই পূর্ণ হয়ে যায়। তাহলে আমি আপাতত এ যেহেতু কিছু নেই, তাহলে এই দুটোরই লসাগু ধরে নিচ্ছি চৌবাচ্চাটা, কারণ চৌবাচ্চার তো কোনো ইউনিট বলে দেয়নি। 12 আর 15 লসাগু, তাহলে এইটাই ধরে নিচ্ছে চৌবাচ্চাটা। চৌবাচ্চাটার ক্যাপাসিটি 60 ইউনিট। এ নল 12 ঘন্টা টাইম নেয়, 12 মিনিট, সরি, এ নল 12 মিনিট টাইম নেয়, তাহলে 1 মিনিটে সে 5 ইউনিট ভরে। বি নল সে 15 মিনিট টাইম নেয়, তার মানে 1 মিনিটে সে 4 ইউনিট ভরে। ঠিক আছে, আচ্ছা সি নল কত ঘন্টা সেটা তো জানি না, কত তাহলে খালি করে সেটাও জানছি না।
কিন্তু আমাকে প্রশ্নে বলেছে যে 10 মিনিটে চৌবাচ্চাটি ভর্তি হয়ে যায়। তাহলে যদি এ নল আর বি নল দুজনে কাজ করতো, তাহলে এ নল বি নল এক এক মিনিটে 9 ইউনিট করে ভরতো কিনা বলো? 4 আর 5 9। খালি করার নলটা আমি জানি না, শুধু এরা দুজন ভরছে আমি ধরে নিলাম। তাহলে 5 আর 4 এক এক মিনিটে 9 ইউনিট করে ভরছে। 10 মিনিট যদি চলতো এরা দুজন, তাহলে এরা 90 ভরতো কিনা বলো? 90 ভরে ফেলতো। আমার ট্যাঙ্কটা হচ্ছে 60 লিটারের, কিন্তু এ আর বি দুজন মিলে যদি 10 মিনিট চলতো তাহলে 90 ভরে ফেলতো। তাহলে 30 লিটার জল নিশ্চয়ই বাইরে পড়ে যেত, এক্সেস। তাহলে ওই 30 লিটারটা জল বাইরে পড়েনি, 60 লিটারই ভরেছে। তার মানে সি নল 30 লিটার জলটা খালি করেছে। সি নল যদি 30 লিটার জল খালি করে 10 মিনিটে, তাহলে প্রতি মিনিটে সি নল 3 লিটার করে বা 3 ইউনিট করে জল খালি করেছে। তাহলে সি নল প্রতি মিনিটে 3 ইউনিট করে জল খালি করেছে। যদি বলে সি নলটা দিয়ে পুরো জলটা খালি করতে হবে, তাহলে পুরো জলটা হচ্ছে 60। 2 কেন হবে বলো? আচ্ছা অঙ্কটা বলে নি, তারপর আবার রিপিট করছি। তাহলে বলেছে সি নলটা দিয়ে 60 লিটারই জল খালি করতে হবে। তাহলে সি নলের 20 ঘন্টা সময় লাগবে। ঘন্টা না মিনিট আছে দেখো? মিনিট। তাহলে সি নলের 20 মিনিট সময় লাগবে, এটাই হচ্ছে আনসার। বল এবার কি বলছে, প্রত্যেকে বুঝেছো? বুঝোনি? কোন জায়গাটা? এবার আর লাড্ডু বানাবো না। আমি আর তুই একটা পেন ফ্যাক্টরিতে কাজ করি। আমি 1 মিনিটে 5টা পেন, তুই 1 মিনিটে 4টে পেন বানাস। তাহলে দুজন মিলে যদি আমরা কাজ করি 1 মিনিটে কটা পেন বানাতে পারবো? 9টা। বলে আমরা দুজন মিলে কারখানায় 10 মিনিট কাজ করেছিলাম, তাহলে কটা পেন বানিয়েছি? 90টা। কিন্তু কারখানায় 90টা পেন রাখার জায়গাই নেই, কারখানায় 60টা পেন রাখতে পারবো। তাহলে 30টা পেন কেউ হাতে করে নিয়ে চলে গেছে। দেখা গেল অনু এসছিল, ও এসে 30টা পেন নিয়ে চলে গেছে। 30টা পেন নিতে ওর সময় লেগেছে আমাদের সাথেই 10 মিনিট। 10 মিনিট ধরে এসে 30টা পেন ফাঁকা করে দিয়েছে। তাহলে 10 মিনিটে যদি 30টা পেন সে ফাঁকা করতে পারে, তাহলে এক এক মিনিটে সে 3টে করে পেন ফাঁকা করেছে অনু। তাহলে অনু এক এক মিনিটে 3টে করে পেন ফাঁকা করেছে। এখন আলটিমেটলি সারা দিনে তুই আর আমি মিলে 60খানা পেন বানাতে পারতাম। বলেছে ও যদি একা ওই 60খানা পেন ফাঁকা করতো তাহলে ওর কতক্ষণ সময় লাগতো? ও এক এক মিনিটে 3টে করে পেন ফাঁকা করে, 60টা পেন ফাঁকা করতে ওর 20 মিনিট সময় লাগবে। ক্লিয়ার? উনিশ নম্বর অঙ্ক হোমওয়ার্ক অ্যাজ ইট ইজ 18। 19 নম্বর অঙ্ক 18-র মতো হোমওয়ার্ক থাকবে, একই অঙ্ক। 20 নম্বর অঙ্ক হোমওয়ার্ক 18-র মতো একই অঙ্ক। 21 নম্বর অঙ্কতে আসছে। পাশে হোমওয়ার্কগুলো লিখে রাখবে, পরের দিন করবে কিন্তু, কারণ আজকে আমি খুব জোর হলে 17টা অঙ্ক করাবো 30টার মধ্যে, 13টা অঙ্ক কিন্তু হোমওয়ার্ক থাকবে। কারণ ওই 13টা অঙ্কের একই প্যাটার্নের অঙ্ক আমি তোমাদেরকে শিখিয়ে দিলাম। 21 নম্বর অঙ্ক বলছে একটি চৌবাচ্চার এ বি নল একত্রে 60 মিনিটে, এ আর বি দুটি নল একত্রে 60 মিনিটে, বি ও সি একত্রে 40 মিনিটে, আর সি আর ও একত্রে 30 মিনিটে। সি আর এ একত্রে 30 মিনিটে একটি চৌবাচ্চা পূর্ণ করে। তবে শুধুমাত্র এ নল দিয়ে। দেখো এই অঙ্কগুলো একটা সময় আমিও যখন তোমাদের মতো ম্যাথ প্র্যাকটিস করতাম, অনেক প্র্যাকটিস করার পর এই অঙ্কগুলো আর একটা সময় আমার খাতা পেনে করতে হতো না। কেন? কারণ আমি দেখেই বুঝতে পারতাম যে এ নল দিয়ে কাজ করাবে মানে আমাকে এ আর বি যেই জায়গার ইউনিটটা আছে সেখান থেকে যদি আমি
বি কে বাদ দিয়ে দিতে পারি তাহলে আমি এর ক্যাপাসিটিটা পেয়ে যাব। আচ্ছা একটা অঙ্ক করে দেখাই তারপরে বুঝতে পারবে। তাহলে টোটাল হচ্ছে এদের ইউনিট হচ্ছে 120 নেব। কেন? কারণ 60 হচ্ছে এর মধ্যে বড়। 60কে 40 দিয়ে ভাগ যায় না, তাহলে 60কে একবার ডবল করে দিই। 60 দুগুণ 120, একে 30 দিয়েও ভাগ যায়, একে 30 দিয়েও ভাগ যায়, তাহলে 120 ইউনিট হচ্ছে টোটাল কাজ। 60 এরা দুজন, তার মানে এক এক মিনিটে এরা 2 ইউনিট করে করে, পরেরটা এরা 3 ইউনিট করে, পরেরটা এরা 4 ইউনিট করে দুজন মিলে করে। এবার বলেছে শুধু এ কে দিয়ে কাজ করাবে। ভালো করে দেখো, এ প্লাস বি এরা দুজন মিলে 2 করে, প্লাস বি প্লাস সি এরা দুজন মিলে 3 করে, প্লাস সি প্লাস এ এরা দুজন মিলে 4 ইউনিট ভর্তি করে এক এক মিনিটে। তাহলে টোটাল 2 প্লাস 3 প্লাস 4 এক এক মিনিটে 9 ইউনিট ভর্তি করছে। শিওর? বুঝতে পেরেছো না পারোনি? পারোনি এমন কেউ আছো? এ বি 2 ইউনিট ভরে, বি সি 3 ইউনিট ভরে, আর সি এ 4 ইউনিট ভরে। তাহলে এ বি বি সি সি এ সবাই মিলে 9 ইউনিট ভরছে, 2 3 4। তাহলে সবাই মিলে এরা এই 2 3 4 এর জায়গায় আমি বলে দিচ্ছি 9 ইউনিট ভরছে। 2 আর 3 5, 5 আর 4 9। ক্লিয়ার অর্ণব? ভালো করে লক্ষ্য করো, এখানে একটা এ আর একটা এ আছে, আর একটা বি আর একটা বি আর একটা সি আর একটা সি, মানে সব ডবল ডবল আছে। তাহলে লেখো 2a প্লাস 2b প্লাস 2c সমান সমান 9। বলো, আপত্তি নেই তো? 2 যদি আমি কমন নিয়ে নিই সবার থেকে, তাহলে পড়ে আছে a প্লাস বি প্লাস সি সমান সমান 9। ক্লিয়ার? 2 তাহলে 9 এর নিচে যদি নিয়ে চলে আসি, তাহলে a প্লাস বি প্লাস সি সমান সমান 9/2 মানে 4.5 কিনা বলো? 9কে যদি 2 দিয়ে ভাগ করি তাহলে 4.5 হবে। তাহলে a প্লাস বি প্লাস সি তিনজনের মান পেলাম কত? 4.5। যদি এই তিনটে নল কাজ করত তাহলে এরা এক এক মিনিটে 4.5 ইউনিট জল ভরতে পারত। দেখো, এ প্লাস বি প্লাস সি তিনজন মিলে 4.5 ইউনিট জল ভরতে পারত, কিন্তু বলেছে শুধু এ কে দিয়ে কাজ করাবো। তাহলে এ কে দিয়ে যদি কাজ করাতে হয় তাহলে দেখো তো, বি আর সি এক এক মিনিটে 3 ইউনিট জল ভরতে পারে দেখেছি। তাহলে এদের মধ্যে থেকে যদি আমি বি আর সি কে বাদ দিয়ে দিই 3 ইউনিট জল, তাহলে এখান থেকে আমি শুধু এর জলের ইউনিটটা পাবো কিনা বলো? বলো, বুঝতে পেরেছো? কোনটা তুই জিজ্ঞেস করলি? হ্যাঁ চলে, এ প্লাস বি প্লাস সি এরা তিনজন মিলে 4.5 ইউনিট জল ভরে, আর বি প্লাস সি দুজন মিলে 3 ইউনিট জল ভরে। তাহলে তিনজনের মধ্যে থেকে যদি দুজনের জলটা বাদ দিয়ে দিই তাহলে এর জলটা পড়ে থাকবে যে 1.5 ইউনিট জল ভরে। বুঝতে পেরেছিস? না না, 1.5। 4.5 থেকে 3 বাদ দিলে 1.5 হবে। হ্যাঁ চলে যাও, কিন্তু ট্রেনের টাইমটা পরেরটা ধরতে হবে এবার থেকে। কারণ দেখো, যত তাড়াতাড়ি আমি তোমাদের সিলেবাস শেষ করতে পারবো তত তাড়াতাড়ি কিন্তু তোমাদের আমি অ্যাডভান্স ব্যাচে ইনক্লুড করতে পারবো। আর এক এক দিন এক একটা চ্যাপ্টার কমপ্লিট করছি। হ্যাঁ হ্যাঁ বলে দিচ্ছি। তাড়াতাড়ি যাও, ডিস্ট্রাকশন চাই না ক্লাসে। আমি বলে দিচ্ছি, ওরা বেরো। তোমাদের মধ্যে কারোর প্রিভিয়াস ফিস পেন্ডিং নেই তো, যারা বাইরে চলে গেলে? না, যারা বাইরে গেছে না, তুমি নতুন ব্যাচে যা, সাইড থেকে চলে যা। হয়েছে, তাহলে ক্লাসে আসছি। এই জায়গাটা বলবো জগবন্ধু, এইখান থেকে আমি এ বি আর সি তিনটে পাইপের ক্যাপাসিটি পেলাম যারা 1 মিনিটে 4.5 ইউনিট ভরতে পারে। তাহলে এ বি সি 1 মিনিটে 4.5 ইউনিট ভরে। আমাকে প্রশ্নে কাজ করাবে বলেছে শুধুমাত্র এ কে দিয়ে। তাহলে আমি যদি এ কে বার করতে চাই তাহলে শুধু বি আর সি এর কাজটা যদি বাদ দিয়ে দিই তাহলে এ পাবো।
বি আর সি এক এক মিনিটে 3 ইউনিট ভরে। বি আর সি 3 ইউনিটটা বাদ দিয়ে দিলে আমি এ এর পেয়ে গেলাম 1.5 ইউনিট। তাহলে এ এক এক মিনিটে, শুধু এ এক এক মিনিটে 1.5 ইউনিট জল ভরতে পারে। টোটাল পাইপটা কত, এই ট্যাঙ্কটা 120 ভরতে হবে, এ কে দিয়েই কাজ করাবে। তাহলে এ তো 1.5 করে ভরে, পয়েন্টটা তুলে উপরে একটা 10 গুণ করে দিচ্ছি, পয়েন্ট তুলে উপরে একটা 10 গুণ করে দিচ্ছি। 5 দিয়ে কাটলে 3 দিয়ে 120 কে কাটলে 40, 40 দুগুণী, তাহলে 80 মিনিট সময় লাগবে। বুঝতে পেরেছিস জগন্ত, বুঝতে পেরেছো? তন্ময়, অঙ্ক অনেকটা ভালো শিখেছো, কিন্তু কোথাও যেন মনে হচ্ছে যে ঔদ্ধত্য চলে আসছে। আমি কিন্তু 4th ব্যাচের ছেলেমেয়েদেরকে বলছি, 5th ব্যাচের ছেলেমেয়েদেরকে আমি চিনিও না এখনো ভালো করে, ওদের সাথে মিশি 2-3 মাস, তারপর বুঝতে পারবো। আমি বিশেষ করে তন্ময় তোকে বলছি, অঙ্ক অনেকটা ভালো শিখছিস বা শিখেওছিস, কিন্তু ঔদ্ধত্য চলে আসলে কিন্তু খুব মুশকিল। কি বললাম নিশ্চয়ই তুই বুঝতে পারবি, বুদ্ধিমান ছেলে, এর থেকে বেশি কিছু বলবো না। চলো, দেখ তোদের সাথে তো আমরা বেশ কিছু মাস ধরে ডিল করছি, তোরা হয়তো নিজেরাও বুঝতে পারবি না যে তোদের কি ভুল ত্রুটি হচ্ছে বা তোরা কোথায় তোদের খামতিটা রয়েছে, কিন্তু আমি বা আমরা যতটুকু মনে করছি যে এই জায়গাটা তোদের হওয়া উচিত নয়, তার জন্যই বলছি। এবার তোরা প্রত্যেকেই ম্যাচিওর, প্রত্যেকেই বড় হয়ে গেছিস, তোদের যেটা ব্যক্তিগত ব্যাপার, যেটা মনে হবে করবি। তুই মনে মনে ভাববি যা বাবা আমি কি করলাম, আমি তো কিছুই করিনি, কিন্তু কোথাও যেন মনে হচ্ছে তুই কিছু করছিস এক্সট্রা, যেটা উচিত নয় এই মুহূর্তে। চলো 22 নম্বর অঙ্কে আসছি। 22 নম্বর অঙ্ক হোমওয়ার্ক অ্যাজ ইট ইজ 21 নম্বরের মতো। আচ্ছা 22 নম্বর অঙ্কটা মুখে মুখে করবো, রেডি? চলো, এ বি ওপরে সেম ভাবে 6 ঘন্টা, বি সি 4 ঘন্টা, আর সি এ 3 ঘন্টা, হয়েছে তো? তাহলে 6 4 3 এদের তিনজনের লসাগুটা হচ্ছে টোটাল ট্যাঙ্ক, 6 4 3 তিনজনের লসাগু হবে 12। তাহলে এ বি যার 6 ঘন্টা টাইম লাগতো, তাহলে 12 ভরতে সে 2 ইউনিট করে ভরে, শিওর। বি সি যার 4 ঘন্টা টাইম লাগতো সে 3 ইউনিট করে ভরে, আর সি এ যার 3 ঘন্টা টাইম লাগতো সে 4 ইউনিট করে ভরে। এই পর্যন্ত ডাউট নেই তো কারোর ডাউট নেই? তাহলে সেমভাবে এই অঙ্কটা তো এ বি বি সি সি এ তিনটে যোগ করে ওই তিনটে যোগ হবে, তাহলে এখানে আছে 2, তারপরে আছে 3, তারপরে আছে 4, যোগ করলে সেই 9ই হচ্ছে। বুঝতে পেরেছো সবাই? মাথার উপর থেকে যাচ্ছে? দেখো এখনো পর্যন্ত 9 এসছে, আমি বলে দিচ্ছি। দেখো এখানে এ প্লাস বি, এখানে বি প্লাস সি, এখানে সি প্লাস এ, এখানে আছে কত 6, এখানে আছে কত 4, এখানে 3, এদের লসাগু করেছি 12, এরা দুজন 2, এরা দুজন 3, এরা দুজন 4, এই পর্যন্ত ঠিক আছে তো? তাহলে এ বি বি সি সি এ এই যে লাইনটা এখানে হবে 9, ঠিক আছে? এ বি বি সি সি এই এখানে হবে 2 3 4, যোগ করলে কত 9। তাহলে 2ab 2bc করলে সেই a প্লাস বি প্লাস সি সমান সমান 4.5 হবে, 4.5 হবে আগের অঙ্কটার মতো। এবার কাকে দিয়ে কাজটা করাবে সেটা দেখো, বি কে দিয়ে কাজ করাবে। দেখো বি প্লাস সি সি প্লাস এ, কাকে দিয়ে কাজ করাবে? বি কে দিয়ে তো। তাহলে এখান থেকে যদি আমি এ প্লাস বি প্লাস সি সমান সমান 4.5 পেয়েছি, বি কে দিয়ে কাজ করাবে, মানে এ আর সি কে যদি বাদ দিয়ে দিই তাহলেই বি পাবো। এই তো এ আর সি রয়েছে এখানে, 3 বাদ দিয়ে দাও, তাহলে বি আবার সেই দেড়ই হচ্ছে, দেড় হচ্ছে তো, নাকি ভুল হয়েছে? ও এ আর সি তো 4 আছে, তাহলে এ আর সি 4 আছে মানে 0.5 থাকবে, টোটাল কাজ 12 ইউনিট, 0.5 দিয়ে ভাগ করে দাও, 0.5 তুলে উপরে একটা 10, 5 দিয়ে 10 কে 2, 12 দুগুণে 24 ঘন্টা টাইম লাগবে।
এইবার আমি বলতে চাইছি এই অঙ্কগুলো এতবার প্র্যাকটিস করে ফেলবে যে পরের অঙ্কটা হুবহু সেম হোমওয়ার্ক থাকবে, বাড়িতে গিয়ে যেন চোখে দেখে করে ফেলতে পারো। পরের অঙ্কটা হোমওয়ার্ক 23 নম্বর অঙ্ক হোমওয়ার্ক হয়েছে। চলো, চব্বিশ নম্বর অঙ্কে আসছি। চব্বিশ নম্বর অঙ্ক বলছে একটি চৌবাচ্চার এ ও বি নল একত্রে 12 ঘন্টায়, বি ও সি নল হচ্ছে 6 ঘন্টায়, এ বি সি নল। তাহলে 24 নম্বর অঙ্ক হোমওয়ার্ক থাকবে, 24 নম্বর অঙ্ক হোমওয়ার্ক থাকবে। একই অঙ্ক, পারবে না? একই অঙ্ক। এ দেখো 24 নম্বর অঙ্কটা কি বলেছে, আগে এরটা, তারপরে বি এরটা, তারপর সি এরটা, তিনটে আলাদা আলাদা বার করবে, ওইটাই উত্তর। পারবে পারবে। 25 নম্বর অঙ্কে আসছি। বলেছে একটি চৌবাচ্চা এ নল দিয়ে 4 ঘন্টায় পূর্ণ হয়, কিন্তু তলদেশে ছিদ্র থাকার জন্য চৌবাচ্চাটি পূর্ণ হতে আরো 1 ঘন্টা সময় বেশি লাগে। এ নল যদি, দেখো এটা হোমওয়ার্ক থাকলো 9 নম্বর অঙ্কের মতো। দেখো 9 নম্বর অঙ্কটা খোলো, 9 নম্বর অঙ্কটা খোলো। 9 নম্বর অঙ্কটা একবার পড়ে নাও বই থেকে। 9 নম্বর অঙ্কটা পড়েছো? বুঝেছে? এবার 25 নম্বর অঙ্কটা পড়ো। হ্যাঁ, 9এরটা হোমওয়ার্ক তো। হ্যাঁ, 8এরটা শিখেছো, তার মানে 9এরটা পারবে, আর 9এরটা পারলে 25এরটা পারবে। হুবহু একই অঙ্ক। আচ্ছা, 26এরটাও হচ্ছে সেম টু সেম একই অঙ্ক, হোমওয়ার্ক থাকবে। তাহলে 25এরটা করে দেবো নাকি? হ্যাঁ, দেখো 25-এর একটা করিয়ে দিচ্ছি তাহলে। এ নল দিয়ে সাধারণত 4 ঘন্টায়, আর আরেকটা নল আছে এ মাইনাস বি। কেন মাইনাস বি? কারণ বলেছে একটা নল দিয়ে বার করে দেয় জল। যখনই এরকম দুটো নল কাজ করছে তখন আরো 1 ঘন্টা বেশি লাগছে, মানে 5 ঘন্টা লাগছে। প্রশ্নটা ভালো করে বোঝো। একটি চৌবাচ্চা এ নল দিয়ে সাধারণত 4 ঘন্টায় পূর্ণ হয়, কিন্তু তলদেশে ছিদ্র থাকার জন্য, তার মানে একটা বি বি নল আছে যেটা তলদেশের ছিদ্র দিয়ে বেরোচ্ছে, তলদেশে ছিদ্র থাকার জন্য চৌবাচ্চাটি পূর্ণ হতে আরো 1 ঘন্টা বেশি সময় লাগে, তার মানে 5 ঘন্টা লাগে। যখন এ নল আর বি নল কাজ করছে তখন 5 ঘন্টা লাগছে। তাহলে টোটাল ট্যাঙ্ক কত? 20। এ নল যদি একা কাজ করে 5 ইউনিট ভরবে, কিন্তু এরা দুজন যখন কাজ করবে তখন, তাহলে ভরার কথা 5 ইউনিট, ভরছে 4 ইউনিট, তার মানে 1 ইউনিট কেউ না কেউ। তার মানে এই যে বি নল যে ব্যক্তি, সে নিশ্চয়ই 1 ইউনিট করে ফাঁকা করছে। প্রশ্নে বলেছে তবে তলদেশের ছিদ্র দিয়ে, মানে ওই বি নলটা দিয়ে, তলদেশের ছিদ্র মানে তো বি নল, ওই বি নলটা দিয়ে কতক্ষণে ট্যাঙ্কটা খালি হবে। 20 লিটারের ট্যাঙ্ক, বি নল 1 মিনিটে 1 লিটার করে খালি করে, 20 লিটারের ট্যাঙ্ক খালি করতে 20 মিনিট টাইম লাগবে। এই জন্যই তো বলছিলাম হোমওয়ার্ক থাকতে, সহজ ছিল। বলো, বুঝতে পারোনি এমন কেউ আছো? তাহলে দেখো 26-এরটা হুবহু সেম অঙ্ক 25-এর মতো, 27-এরটা হুবহু সেম অঙ্ক 25-এর মতো। হয়েছে? 28 নম্বর অঙ্কে আসছি। চলো এবার আমার গলাটা ফাটতে হবে। চলো 28 নম্বর অঙ্কে আসছি। দুটি নল দিয়ে একটি চৌবাচ্চা যথাক্রমে 25 ও 30 মিনিটে জলপূর্ণ করা যায়। আচ্ছা, দুটো নল লিখে দিচ্ছি, 25 ও 30 মিনিটে জলপূর্ণ করা যায়। দুটি নল একসঙ্গে খুলে দেওয়ার কতক্ষণ পর প্রথম নলটিকে বন্ধ করে দিয়েছি, তাহলে চৌবাচ্চাটা নাকি 15 মিনিটে জলপূর্ণ হবে। তাহলে টোটাল ট্যাঙ্কটা আমি 150 ধরে নিচ্ছি। কেন? কারণ আমি জানি 30 কে 25 দিয়ে যায় না, 30 দুগুনি 60 কেও 25 দিয়ে যায় না, 90 কেও 25 দিয়ে যায় না।
120-কেও 25 দিয়ে যায় না, তাহলে 150 যাকে 25 দিয়ে ভাগ করা যায়, তাহলে টোটাল এদের ট্যাঙ্কের ক্যাপাসিটি হচ্ছে 150। এই পর্যন্ত ক্লিয়ার সবার? তাহলে টোটাল ট্যাঙ্কটা যদি আমি ধরে নিই 150 ইউনিটের, এ যে নল সে 6 ইউনিট করে পার মিনিট ভরে, আর বি যে নল সে 5 ইউনিট করে পার মিনিট ভরে। এই পর্যন্ত ক্লিয়ার? এবার বলেছে দুটি নল একসঙ্গে খুলে দিয়েছি, এ নলও খুলে দিয়েছি আর বি নলও খুলে দিয়েছি, এবং কিছুক্ষণ পর বলেছে কতক্ষণ পর এ নলটাকে বন্ধ করে দেবো, তাহলে পুরো ট্যাঙ্কটা নাকি 15 মিনিটে ভর্তি হয়ে যাবে। আচ্ছা, বি নলকে একবারের জন্য বন্ধ করেনি সেরকম তো ভাষা বলেছে বইতে, এ নলকে বন্ধ করেছে, বি নলকে কি একবারের জন্য বন্ধ করেছে না, তাহলে বি নলটা 15 মিনিট ধরে একা চলেছে কিনা বলো? তাহলে বি নল এক এক মিনিটে 5 ইউনিট যদি ভরতে পারে, তাহলে বি নল একাই 75 ইউনিট ভরেছে। এই পর্যন্ত ক্লিয়ার? টোটাল ট্যাঙ্কটা 150 লিটারের ট্যাঙ্ক, বি নল যদি একাই 15 মিনিটে 75 ইউনিট ভরে ফেলে, তাহলে এখনো 75 ইউনিট পড়েছিল, সেই 75 ইউনিটটা নিশ্চয়ই এ নল একা ভরেছে, কারণ বি নলকে তো একাই 15 মিনিট কাজ করিয়ে দিয়েছে, তাহলে বাকি যে 75 ইউনিট জল বাকি ছিল সেটা নিশ্চয়ই এ নল একা ভরেছে। ওকে, ভাগ যদি করি 3 দিয়ে যদি একে ভাগ করি 2, 3 দিয়ে একে ভাগ করলে 25, 25 দিয়ে 2 কে ভাগ করলে 12.5, অর্থাৎ 12.5 মিনিট না ঘন্টা, 12.5 মিনিট পর এ নলকে বন্ধ করে দিয়েছিল, তার জন্য টোটালটা 15 মিনিটে ভর্তি হয়ে গেছে। এবার যদি অঙ্কের ভাষার সাথে আমি অঙ্কটা রিলেট করি তাহলে ভালো করে বুঝো, এ নল আর বি নল দুটো নল আমি চালিয়ে দিলাম, ঠিক আছে? এ নল চলছে 12.5 মিনিট, ধরো এ নলটা চললো, তাহলে এ নল 12.5 মিনিট ধরে 75 ইউনিট জল ভরেছে, শিওর? আর বলেছে 15 মিনিট ধরে ট্যাঙ্ক কল দুটো চালানো হয়েছিল, তাহলে বাকি 15 মিনিট মানে আরো কিছুক্ষণ বি নলটা একা চলেছে, কারণ এ নলকে তো 12.5 মিনিট পর বন্ধ করে দিয়েছি, তাহলে এ নল 12.5 মিনিট পর্যন্ত 75 ইউনিট জল ভরে সে বন্ধ করে দিয়েছে, তাহলে এখনো 75 ইউনিট জল ভরা বাকি ছিল, সেই 75 ইউনিট জলটা নিশ্চয়ই 15 মিনিট ধরে এই বি নলটা চলেছে বলেই তো ভরেছে। তাহলে টোটাল যে টাইমটা ধরে নাও এখান থেকে এতটা আর এখান থেকে এতটা, এটা ধরে নাও এ নল, এটা ধরে নাও বি নল, আর টোটাল দুটো কাজ মিলিয়ে ধরে নাও 150 লিটারের কাজ। এই বি নল 12.5 মিনিট পর এসে বন্ধ হয়ে গেছে, বা বন্ধ করে না, এ নল সরি এক্সট্রিমলি সরি, এই এ নলকে 12.5 মিনিট পর বন্ধ করে দিয়েছি, কিন্তু এই এ নল তার মানে 12.5 মিনিট ধরে 6 ইউনিট করে 75 লিটার জল এই পর্যন্ত ভরে দিয়েছে, 75 লিটার জল ভরে দিয়েছে। আর যে বি নল তাকে কিন্তু বন্ধ করিনি, সে পুরোপুরি 15 মিনিট পর্যন্তই চলেছে, যার জন্য 15 × 5 সেও 75 ইউনিটই জল করেছে, দুজন মিলে 75 150 ইউনিট জল করেছে। ক্লিয়ার হয়েছে? পরের 29 এবং 30 হুবহু সেম, 29 এবং 30 হুবহু সেম অঙ্ক হোমওয়ার্ক থাকে। তো কনগ্রাচুলেশনস তোমাদের সবাইকে, কনগ্রাচুলেশন আবার একটা চ্যাপ্টার শেষ করার জন্য, তোমাদের কোঅপারেশনের জন্যই হয়েছে, নালে হতো না।